إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين وقال تعالى بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا وقال عليه النبي عليه الصلاة والسلام إن الله واعلموا أن الله لا يستجيب دعاءه من قلب غافل لاهٍ وقال النبي عليه الصلاة والسلام لا يموتن أحدكم إلا وهو يحسن بالله الظن رواه مسلم আল্লাহর লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত পড়ার জন্য একটা সুন্দরতম স্থানে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে আরো বৃদ্ধি করে দেন। আপনার মতো আমার মতো বহু মানুষ আছে, তারা জুমার সালাতে এখনো আসতে পারেন নাই, কর্মব্যস্ততা অথবা এমনিতেই নানান অজুহাতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবীর উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাজিল করেন। যে নবীর উপর দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুশ্চিন্তা টেনশন দূর করে দেন। যে নবীর উপর দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই নবীর সুপারিশ আল্লাহ আপনাকে পাওয়ার তৌফিক দেন। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি সূরা ফাতহের এবং সূরা ফুসসিলাতের 2টা আয়াত পাঠ করেছি এবং অসংখ্য হাদিসের মধ্যে হতে সহিহ মুসলিমের একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় নিয়ে কথা বলবো। এরপরে খুতবার দ্বিতীয় অংশে এই মসজিদ সংশ্লিষ্ট কিছু কথা বলার চেষ্টা করব। তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জমি ক্রয়ের জন্য যে ঘাটতি আছে তিনি যেন গায়বী মদদ দিয়ে তিনি যেন এটাকে কবুল করেন, গায়বী মদদ, গায়বী সাহায্য দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যে জায়গাটা বাইনা করা হয়েছে ইনশাআল্লাহ খরিদ করা হবে, আল্লাহর কাছে আমরা এই ধারণা করি, এই সুধারণা করি তার ঘর তিনি ব্যবস্থা করবেনই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে দুইটা আয়াত পাঠ করেছি এবং হাদিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বিষয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের যে হাদিসটাতে বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্নি বিল্লাহ। কেন গুরুত্বপূর্ণ? এই হাদিসের এই অংশটুকু শুনলেই বুঝতে পারবেন যে আজকের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যেন কেউ মৃত্যুবরণ না করে। আমরা মৃত্যু ছাড়া কেউ থাকতে পারবো না, অথচ আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে একটা কাজ করা ছাড়া। সেটা কি? বিয়ে করা ছাড়া। কোম্পানি, একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হবেন, তারপরে সন্তানাদি না হওয়া। আল্লাহ নবী বললেন আপনি অনেক সন্তানের মালিক হবেন, বিয়ে করবেন, ঘর করবেন, বাড়ি করবেন, এটা না করে যেন মরেন না, এটা বললেন না। বললেন একটা সহজ ছোট্ট আমল না করে যেন তোমরা কেউ না মরো। ওই আমলটা করতে হজের মতো ৫-৭ লাখ টাকা খরচ হয় না, উমরার মতো ১-১.৫ লাখ টাকা খরচ হয় না, মসজিদে আসতে হয় না, ইমাম সাহেব, শায়েখ, মাশায়েখ, হুজুরের কাছে আসতে হয় না। ওই আমলটা আপনি নিজে নিজেই করতে পারেন। এত সুন্দর একটা আমল, এত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহর নবী বললেন কেউ যেন মৃত্যুবরণ না করে ওই আমলটা করা ব্যতীত। আমলটা কি? বলছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্নি বিল্লাহ। মানে তোমাদের মধ্যে কেউ যেন মারা না যায়, মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা না রেখে। মানে যখনই আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহর প্রতি, আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি সুধারণা রাখবেন। আপনি সুধারণা করার জন্য, আল্লাহর প্রতি ভালো ধারণা, আল্লাহর প্রতি সুধারণা, এটা করার জন্য টাকা পয়সা লাগে না, মসজিদে আসতে হয় না, কোনো ইমাম সাহেব, হুজুর, শায়েখ, মাশায়েখের কাছে যেতে হয় না। শুধু আপনার আল্লাহর প্রতি যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি আপনি সুধারণা রাখবেন। এইটা একটা আমল, ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় ধারণার বিষয়। এই জন্য আজকের বিষয় হলো হুসনুল যন্নি বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আজকের বিষয়। মানুষ ধারণা করে মানুষের উপর, মানুষ ধারণা করে স্বামী তার স্ত্রীর উপর কখনো ভালো কখনো খারাপ ধারণা করে, মালিক তার মনিবের উপর কখনো ভালো ধারণা কখনো খারাপ ধারণা করে। মানুষ মানুষের উপর কাউকে মনে করে সে লোকটা ভালো, আবার কাউকে মনে করে সে অনেক খারাপ। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি ধারণা রাখবে, কেমন ঈমান রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন। মানুষ তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকবে, ধারণা করবে না। এই অধিকাংশ ধারণা বলতে মানুষ মানুষের প্রতি যে খারাপ ধারণা করে থাকে এই ধারণা। এই জন্য তাফসিরে দেখেন আয়াতের ব্যাখ্যায় বলছেন আয-যন কিসমান নাওআন। জন দুই প্রকার, জন্নে সু, জন্নে হাসানা। একটা ভালো ধারণা আর একটা খারাপ ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেউ যদি খারাপ ধারণা করে তাহলে ওই ব্যক্তির ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে। আমরা বিভিন্ন কথায়, চিন্তা চেতনায়, কথাবার্তায়, কাজে কর্মে অনেক সময় আল্লাহর প্রতি খারাপ ধারণা করি। অনেক সময় একজন প্রকৃত ঈমানদার কখনো আল্লাহর প্রতি খারাপ ধারণা করতে পারে না।
এটা ঈমানদারদের বৈশিষ্ট্য না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা আল্লাহর প্রতি কখনো খারাপ ধারণা করি। কিভাবে? আজকে আলোচনা করব ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির কথা। ভালো ধারণা কি, খারাপ ধারণা কি? কিছু জিনিস আপনার চোখে, আমার চোখে খারাপ, কিন্তু একটা সময় পর দেখবেন ওই জিনিসটাই ভালো। সাময়িক কোনো জিনিস আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটা সময়ের পর আপনি মনে করবেন আরে এইটাই তো কল্যাণ ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। এই জন্য একজন মুমিন সদা সর্বদা আল্লাহ যা তাকে দিয়েছেন, মানে তাকে বিপদ দিলেও মুমিন বলে আলহামদুলিল্লাহ, সবার ধৈর্য ধারণ করে। আল মুমিনু ইযা আসাবাতহু যাররা সাবারা। মুমিন যখন, মুমিনের দুইটা গুণ, যদি বিপদ আসে ধৈর্য ধরে, আর যদি নিয়ামত পায় শাকার, কৃতজ্ঞতা আদায় করে। এই জন্য মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা অন্য কারোর মধ্যে এই গুণ পাওয়া যায় না। এই জন্য মুমিনের বিপদটাও কল্যাণকর, মুমিনের নিয়ামতটাও কল্যাণকর। সুতরাং যত বড় বিপদ আপনার আসুক না কেন, এই বিপদটা আপনার জন্য কল্যাণকর, এই ধারণা আপনার রাখতে হবে। তাহলে দেখবেন হঠাৎ করে আপনার সন্তান নাই, হঠাৎ করে চাকরি চলে গেছে, আপনি বাসায় থেকে বের হয়েছেন, রায়পুর আসতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাটা ভেঙে গেছে, মনে করবেন আপনি, স্বাভাবিক মানুষ আল্লাহর প্রতি খারাপ ধারণা করবে। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, শাহেক, তারপরেও বিপদ আপদ আমার ছাড়ে না। এটাতে কি বুঝাইলেন আপনি? আপনি কি আল্লাহর প্রতি, আল্লাহর তাকদীরের প্রতি সুধারণা নাই আপনার? আপনি বাসা থেকে বের হয়েছেন, উদাহরণস্বরূপ বের হতেই অফিসে যাবেন, প্রচন্ড বৃষ্টি, বাজারে যাবেন, প্রচন্ড বৃষ্টি, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন। অনেকে বলে এইটা কি বৃষ্টি আসার সময় হইল? মোটরসাইকেল নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন, মার্কেট করতে পারছেন না, একটা খারাপ ধারণা, এইটা একটা টাইম হইল বৃষ্টি আসার। এই যে আপনি, এই কথাটাই আল্লাহর তাকদীরের প্রতি অসন্তুষ্ট, আল্লাহর প্রতি খারাপ ধারণা। একটা বিপদ আসলো, বিপদটা আপনি আল্লাহর প্রতি ন্যস্ত করবেন, আল্লাহর দিকে ন্যস্ত করে দিবেন যে এই বিপদ অবশ্যই আল্লাহ আমার জন্য কল্যাণ করে রেখেছেন। এই ধারণা আপনাকে পোষণ করতে হবে। এটা হলো ধারণা। প্রিয় ভাইরা আমার, ডক্টর জাকির নায়েকের একটা কথা মনে পড়ল। উনি একটা আলোচনায় বলেছিলেন, মানে ওই ঘটনাটা বলবো এই জন্যই, যাতে করে আপনি আল্লাহর প্রতি সুধারণা রাখলে আপনার দৃষ্টিতে কোনো বিপদ আপদ আপনার খুব কষ্ট লাগতেছে, কিন্তু ওটাই কিছুক্ষণ, একটা সময়ের পর আপনি মনে করবেন এইটা আপনার খুব ভালো হয়েছিল, এই বিপদটা আসলে আমার জন্য কল্যাণকর। দেখেন, উদাহরণস্বরূপ ডক্টর জাকির নায়েক তার একটা লেকচারে বলেছিলেন, দুইজন ব্যক্তি বন্ধু ছোটবেলায় থেকে মানুষ হয়েছে, একসাথে স্কুল কলেজ প্রাইমারি পাস করেছে, এরপরে আমেরিকা যাওয়ার জন্য ওই টিকিট কি করে ওইটা পেয়েছে, দুইজনেই আমেরিকার ভিসা পেয়েছে। এইবার ধরেন রায়পুর থেকে, আর একজন ঢাকা থেকে যে বন্ধুটা যাবে এয়ারপোর্ট কাছে চলে গেছে, ধরেন বোয়িং 75 এই প্লেনটা উঠবে, উনি এয়ারপোর্টে চলে গেলেন টাইম হওয়ার আগে, লাগেজ বুকিং দিয়ে ফেলছে। রায়পুর থেকে যে লোকটা গাড়িতে উঠছে, কুমিল্লার লাকসামসে জ্যামে পড়ছে, আর গাড়ি যেতে পারছে না তো প্লেনের টাইম ওভার। এখন তার মানে প্লেন ছেড়ে দেওয়ার টাইম, বন্ধুর সাথে কথা বলছে, দোস্ত তুমি কোথায়? বলে আমি তো জ্যামে আটকে গেছি, আমি তো আর যেতে পারলাম না। এইবার এই বন্ধুটার ফ্লাইট মিস হওয়াতে হয়তো 50,000 বা 1 লাখ টাকা তার লস হবে, টিকিট আবার করতে হবে, একটা ঝামেলা। এই দুস্থটা, তার মনটা কি ভালো থাকবে? সে আল্লাহর প্রতি যদি মুমিন হয়, সে মানে সুধারণা পোষণ করতেছে যে আল্লাহ আমার এই বিপদের মধ্যে, হয়তো আমার 1 লাখ টাকা লস হবে, কিন্তু এই বিপদের মধ্যে আল্লাহ আমাকে কি রাখছে? কল্যাণ, এই ধারণা। কিন্তু তার যে বাবা বন্ধু যারা এই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হয়, এই জ্ঞানটা যাদের নাই, তারা হাই হতাশ করবে, হাই রে 1 লাখ টাকা লস হয়ে গেল, সকালে বের হলে তো এটা লসটা হইতো না, কি একটা, আজকে তো আমি সবসময় আল্লাহর পথে থাকি, এত ভালো কাজ করি, এরপরেও আল্লাহ আমার এই বিপদটা আসলো। আফসোস করবে ওই লোকটা, এরকম আফসোস করতে পারতো। হ্যাঁ, আর যে চলে যাচ্ছে প্লেনে, সে তো মহা খুশি, প্লেনে উঠে গেলাম, প্লেন ছেড়ে দিল। একই সময়ে একজন খুশি, একজন বেজার। এখন এই লোক বলছে
ঠিক আছে কালকে টিকিট ঠিক করে আবার 2 দিন 4 দিন পরে ফ্লাইটে যাব, এখন আর রায়পুরে ফিরে যাওয়া দরকার নেই, পাশেই আত্মীয় বাড়ি অথবা কোনো এক জায়গায় উঠছে। উঠার পরে খবর দেখতেছে, খবরের মধ্যে দেখা গেল এনার যে প্লেনে ফ্লাইট ছিল, তার বন্ধু যে প্লেনটা উড্ডয়ন করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এই প্লেনটা আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ খেয়ে যত যাত্রী ছিল সবাই মারা গেছে, বেঁচে নাই। এখন এই বন্ধুটার একটু আগেই সে আনন্দিত ছিল, কারণ সে অনেক নিয়ামত পাচ্ছে। আমেরিকার মতো সোনার দেশ ও সোনার হরিণ, হ্যাঁ, সেখানে যাবে, বহু টাকা পয়সা আয় রোজগার করবে, টাকার কমতি নাই, আধুনিক উন্নত যুগে যাবে, কত মহা খুশি ছিল। এই বন্ধুটা কত বেজার ছিল। অথচ সাময়িক কিছু একটা সময়ের পর উল্টা হয়ে গেল, যাই হায় তার মতো যদি আমার বিপদ হইতো এটাই ভালো ছিল। আর এই বন্ধু বুঝতেছে আমি আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট, বিদায়ী এই বিপদটা আল্লাহ কল্যাণ করে রেখেছেন, মানে আমার 1 লাখ টাকা লস করেছেন কিন্তু আল্লাহ আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। এই তো না, হয়তো বা আল্লাহ ইচ্ছা করেই জ্যামটা বাজিয়ে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এই যে দেখেন ধারণা। তাহলে যত বড় বিপদ আসুক না কেন, ওই বিপদে মুমিন ধারণা রাখবে আল্লাহর প্রতি সুধারণা। পা যদি একটা ভেঙে যাও, বুঝতে হবে এই পা ভাঙার একটা কল্যাণ আছে, হয়তো এই পা দিয়ে আমি এমন একটা কাজ করতাম যে কাজের জন্য আমাকে জাহান্নামে যেতে হতো, আল্লাহ হয়তো আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। অথবা আরো বড় ধরনের কোনো বিপদ থাকতো, বিপদ থেকে আল্লাহ ছোট বিপদ দিয়ে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর প্রতি ধারণা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি সুধারণা না রাখে তার অসংখ্য আযাব হবে। আল্লাহ কোরআনের সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ওয়ায়ুআযযিবুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। কেন? আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, তারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, খারাপ ধারণা পোষণ করে। আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ, হ্যাঁ, ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, তারে আল্লাহর প্রতি বিরূপ ধারণা, খারাপ ধারণা পোষণ করা, এটা মুমিনদের আলামত নয়, মুমিনদের গুণ নয়, বরং মুনাফিক যারা, মুশরিক যারা, তাদের আলামত চিহ্ন হলো আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা। এই জন্য আজকে আমরা যেটা জানতে পারলাম, আমাদের উচিত আল্লাহর প্রতি সুধারণা করা, সুধারণা না নিয়ে যেন কবরে না যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই হাদিসে এটাই বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্নি বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি সুধারণা, এই ধারণা আমরা যদি মনে করে থাকি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই ইবাদত, এই ধারণা পোষণ করা, হ্যাঁ, এটা ঈমান, এটা ইবাদা কালবিয়া, এটার মধ্যে মসজিদে আসতে হয় না, কিচ্ছু করতে হয় না, এটা অন্তরের ইবাদত। এই জন্য ইবাদত 2 প্রকার, হ্যাঁ, একটা শারীরিক ইবাদত, একটা অর্থনৈতিক ইবাদত, একটা ইবাদা কালবিয়া, অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত। আপনি নিয়ত করবেন, এই নিয়তই ইবাদত। এই জন্য আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, এইটা একটা ইবাদা। এই ইবাদতটা না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মৃত্যুবরণ করতে না বলেছেন। দেখেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি সুধারণা না করে, হ্যাঁ, তাহলে তার কতটা বিপদ আসতে পারে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, মসজিদ মাদ্রাসা পরিচালনা করেন, অনেক ভালো কাজ করতেছেন। আরেক ব্যক্তি সে পাপ করে, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায় এবং নানা জিনা করে, নানা রকম অপরাধ করে। নানান রকম অপরাধ করার পরেও কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। বক্তব্য ভালো করে বুঝবেন, আমি আপনাকে বলছি না জিনা করবেন, আমি আপনাকে বলছি না আপনি খারাপ কাজ করবেন, বরং আপনি ভালো কাজ করবেন, কিন্তু আল্লাহর প্রতি কুধারণা রাখবেন না। একজন খারাপ কাজ করে কিন্তু আল্লাহর প্রতি
সুধারণা পোষণ করে, একজন ভালো কাজ করে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব করে, কিন্তু আল্লাহর প্রতি কুধারণা পোষণ করে। এই দুই ব্যক্তির মধ্যে উত্তম হবে যে খারাপ কাজ করে কিন্তু আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে। প্রমাণ আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ওটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাআখিন। বানি ইসরাঈলদের মধ্যে দুইজন ব্যক্তি ছিল। মুতাআখিন মানে দুইজনই সমান সমান। ওয়াহিদুন ইয়াজতাহিদু ফিল ইবাদা, একজন ইবাদতে খুব পরিশ্রম করত, তাহাজ্জুদ পড়তো, সিয়াম পালন করত, দান সদকা করত, খুব কঠিন পরিশ্রম করত। ওয়াল আখার ইউযনিব, আরেকজন পাপ করত। মানে এই যেমন ভালো কাজে খুব পরিশ্রম করত, আরেকজন মন্দ কাজে গা ভাসিয়ে দিত। দুইজনই সমান, একজন ভালো কাজের দিক দিয়ে আরেকজন মন্দ কাজের দিক দিয়ে, দুইজনই সমান। তো এরপরে ফাকানা লা ইয়াজালুল মুজরি ইয়াদাল আখার আলা দামবি ফায়াকুলু আকসির, এখন যে ভালো কাজ করত, ভালো পথে চলতো, সে সবসময় পাপী ব্যক্তিকে বলতো আকসির, মানে পাপটা বন্ধ করো, আর পাপটা করো না। ফাওয়াতাহু ইয়াওমান আলা দামবিন ফাকালা লাহু আকসির ফাকালা খাল্লিনি ওয়া রাব্বি, সে বলতো আমি পাপ থেকে আসলে বাঁচার চেষ্টা করি, অনেক চেষ্টা করি, পাপ থেকে বাঁচতে পারছি না, আমাকে তুমি এইভাবে আর বইলো না, আমাকে আল্লাহর কাছে দাও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। তো পাপ করতেই থাকবে। এরপরে একদিন দুই দিন তাকে নসিহত করার পর একদিন তাকে বলে ফেললো, এই ভালো যে নসিহত করতেছে সেও তাকে উদ্ধত আচরণ না করে বলছে, আমি সিগারেট খেতে চাই না, বাদ দিতে চাই, কিন্তু কেমন যেন আবার সিগারেটে আক্রান্ত হয়ে যায়। আমি 5 ওয়াক্ত সালাত পড়তে চাই, আবার দেখি কেমন যেন নামাজে আমার সমস্যা সৃষ্টি হয়ে যায়। মানে আমার চেষ্টা আছে, কিন্তু আমি খাল্লিনি রব্বি, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমার এই পথ থেকে ফিরে নিয়ে আসে। এরপরে এই খারাপ কাজ করতেই থাকলো। এরপরে এক সময় এই লোক বলে ফেলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আও লা ইউদখিলুকাল আল জান্নাত, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কে বলল কথাটা? নেককার ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তিকে বলে ফেললো, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা অথবা লা ইউদখিলুকাল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাত দিবেন, আল্লাহ ক্ষমা করবে না, এত পাপ করো ক্ষমা করবে না। এই কথা বলে ফেললো। তো সে বলল, আকুনতা বি আলিমান, আপনি কি জানেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ আমার অন্তরের খবর জানেন, তিনি চাইলে আমাকে ক্ষমা করতে পারেন। দুইজনই মৃত্যুবরণ করলো। কিয়ামতের দিন আল্লাহ দুইজনকে উঠাইলেন। ফাকালা লিল মুযনিবি ইযহাব ফাদখুলিল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তি উঠাইছেন, একজন ভালো মানুষ আর একজন গুনাহগার। ফাকালা লিল মুযনিবি, আল্লাহ মুযনিব যে পাপিষ্ট ব্যক্তি ও তাকে বলছেন, উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমি আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। কারণ কি সে জান্নাতে চলে গেল? আল্লাহর প্রতি সে এই ধারণা পোষণ করতো যে আমি পাপ থেকে বাঁচার চেষ্টা করতেছি, এটা আল্লাহ দেখতেছেন, কিন্তু পাপ থেকে একদিন বাঁচি, আবার পাপে পড়ে যাই, আবার তওবা করি, আবার বেঁচে যাই, আশা করি আমার আল্লাহ ক্ষমা করবেন, তিনি রহমান, তিনি ওয়াসি', তার রহমত অনেক বেশি, আল্লাহ আমার অন্তর খবর জানেন। কিন্তু যে ব্যক্তি ইযহাবু বিহি ইলান নার, ফেরেশতাকে ওই যে ভালো ব্যক্তি তাকে বলল ইযহাবু বিহি ইলান নার, এই যে নেক কাজ করছে ওকে নিয়ে জাহান্নামে যাবে। কারণ সে খারাপ ধারণা পোষণ করতে আল্লাহ পাপিষ্টকে ক্ষমা করবে না। এই খারাপ ধারণা পোষণ করার কারণে একজন নেককার ভালো কাজ করে পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পরেও জাহান্নামে যাবে। তাহলে ভালো ধারণা করা, আল্লাহর প্রতি সুধারণা করা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্নি বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা করা ব্যতীত। সুধারণা কি? আল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব হজ করার, হজ ফরজ হইলে 5 ওয়াক্ত সালাত পড়ার, সুদ ঘুষ ছেড়ে দেওয়ার, আল্লাহর সঠিক পথে থাকার। এরপরেও যদি সামান্য কোনো পাপ ইত্যাদি হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ তুমি তো গফুর, আল্লাহ তুমি তো সবাইকে ক্ষমা করে দিও, আল্লাহ তোমার রাজত্বে কোনো কমতি হবে না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তুমি মহান। এই সুধারণা নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ, এই মসজিদের নাম কি?
মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা খুব সুন্দর উক্তি এই ধারণা সম্পর্কে আছে। অনেকে মনে করতে পারে যে ভালো ধারণা খারাপ ধারণা, ভালো ধারণা রাখলাম আর শুধুমাত্র পাপ করে গেলাম, এটা কিন্তু কখনোই হবে না। হ্যাঁ, এটা কিন্তু কখনোই না, বরং আপনাকে ভালো ধারণা পোষণ করতে হবে আর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভালো ধারণার সাথে ভালো আমল করতে হবে। কিন্তু আল্লাহর প্রতি কোনো ক্রমেই কোনো অবস্থাতেই খারাপ ধারণা করা যাবে না। ভালো ধারণা করা এটা নবীদের গুণ। হ্যাঁ, আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন আল্লাহকে আপনি ওভাবেই পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমি আল্লাহ বান্দার কাছে ওই রকম সে আমাকে যেমন মনে করে। ধরেন আপনার চাকরিটা চলে গেল, আপনি সাথে সাথে আল্লাহর প্রতি ধারণা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমাকে কল্যাণ রেখেছে, আমাকে এর চাইতে উত্তম কিছু দিবেন, আল্লাহ আপনাকে দিবেই, যদি আপনি অন্তর থেকে এই ধারণা পোষণ করেন। এই জন্য আপনি আল্লাহর প্রতি কোন পরিমাণে আপনার ইমানটা কোন স্তরের। এই জন্য দেখেন কিছুদিন আগে একটা ডিবেট হয়েছিল, হয়তো কয়েক বছর আগে, একজন নাস্তিক এবং আস্তিক ডিবেট করলো। এটা ইমানের স্তর দেখেন পরীক্ষা করার জন্য। হাদিসে এসছে যদি কোনো ব্যক্তি 7টা আজওয়া খেজুর খায় তাহলে লাম ইয়াদুররুহু সামুন, বিষ তার শরীরের মধ্যে প্রতিক্রিয়া করে না। এটা হাদিস সহিহ। কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করে, তাহলে তার কোনো কিছুই ক্ষতি করতে পারে পৃথিবীতে এমন কিছু নাই এই দোয়া পাঠ করলে। এই জন্য এই দোয়া যদি পাঠ করে একজন নাস্তিক বলল যে যেহেতু 7টা আজওয়া খেজুর খেলে বিষ কাজ করবে না, এই দোয়া পাঠ করলে কোনো ক্ষতি হবে না, তো তুমি এই দোয়া করে বিষ খেয়ে দেখাও দেখি। তখন যে মুসলিম ছিলেন সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে তোমার অস্তিত্ব প্রমাণ করার জন্য তোমার নামে আমি বিষ খাবো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ইমানের স্তর দেখেন, বুঝেন। সে লাইভে, হ্যাঁ আপনারা ভিডিওটা পাবেন, এখনো আছে, সে লাইভে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর প্রতি ধারণা পোষণ করে, সুধারণা পোষণ করে এই বিষ আল্লাহর কথা শুনে, আল্লাহ যদি চান এই বিষ আমার উপর কাজ করবে না, তার ইমানটা ওই স্তরের। এই জন্য সে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বলে বিষটা পান করতে লাইভে, তার বিষ শরীরে কোনো কাজ করে নাই। আপনি পারবেন এই ধারণ পোষণ? এটা ইমানের স্তর। আপনার আল্লাহর প্রতি সুধারণা যদি ওই স্তরের হয়, আল্লাহ আপনার সাথে থাকবেই। দেখেন কয়েকজন নবীর কথা, হ্যাঁ আমি কয়েকজন নবীর কথা বলি। নবীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যত বড় বিপদগ্রস্ত হন না কেন, আপনি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন, কোনো বিপদ আপনার কাছে বিপদ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য তার বাহিনীকে নিয়ে চলছেন। কোথায়? নদী পার হবেন, মিশরের নদী পার হয়ে চলে যাবেন আর এক জায়গায়। এমত অবস্থায় ফেরাউনও জানতে পারছে মুসা চলে যাচ্ছে। হ্যাঁ, বিরাট লম্বা কাহিনী। ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিল বলতেছেন, মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবী আমাদের তো এই যে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে আসতেছে, সামনে সাগর, নদী, পানি, পিছনে ফেরাউনের বাহিনী, যাব কোথায়? ইন্না লামুদরাকুন, পিছন থেকে ওরা মারবে, সামনে সাগর, যাওয়ার কোনো উপায় নাই। আপনার যদি এই ধরনের বিপদ আসে, সামনে সাগর পিছনে শত্রু, আপনি কি বলবেন? আপনার আল্লাহর প্রতি কি ধারণা? আপনি আল্লাহর প্রতি কতটুকু ঈমান? আপনি কি বলবেন আল্লাহ বাঁচাবে? দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কাল্লা, কখনো না। তোমরা যে আল্লাহর প্রতি যে ধারণা করো, আল্লাহর প্রতি যে বিশ্বাস তোমরা করছো, আমি এই বিশ্বাস স্থাপন করি না। আমার বিশ্বাস যিনি আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। তিনি আমাকে অপদস্থ করবেন না, তিনি আমাকে বিপদে ফেলবেন না, আল্লাহ আমাকে রক্ষা করবেনই। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। আল্লাহু আকবার। আপনার কি বিপদ? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি বিপদ আপনার? তার
মুসা নবীর আল্লাহর প্রতি ধারণা যেমন, আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, ইদ্রিব বিআসাকাল বাহর, মুসা তোমার লাঠিটা সাগরে মারো বিসমিল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা মারলেন, আল্লাহ ইতনা ফানফাজারাত ইতনা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন লাঠির আঘাতে সমুদ্রের পানি ভাগ করে 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরও ঈমান, তাদেরও আল্লাহর প্রতি ধারণা, তারা যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তাদের ধারণা সুধারণা আল্লাহর প্রতি যেমন ছিল, আল্লাহ তাদেরকে ওভাবেই সাহায্য করেছিলেন। আমিও আল্লাহর কাছে ধারণা করি, আল্লাহর কাছে এই সুধারণা পোষণ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ কবুল করবেন ওই ইনশাআল্লাহ। যতটুকু বাকি আছে শুনেছি মাত্র 17 লক্ষ টাকা। মাত্র বললাম কেন? 1 কোটি টাকার মধ্যে যদি 83 লাখ টাকা উঠে থাকে, পুরোটাই তো হয়ে গেছে, আর বাকিটা আল্লাহ করবেন না বলে ইনশাআল্লাহ। এই সুধারণা আমি পোষণ করি প্রিভের আমার সুধারণা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ছিল শুনলেন, আর দুই একজনের নবীর কথা বলি, এরপরে আমি বাকি আলোচনায় যাব। একজনের নাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি? ইসমাইল। তার মার নাম হাজেরা, তাই না? দেখেন ইসমাইল, ইব্রাহিম, হাজেরা, দাদা আল্লাহর প্রতি কতটুকু ধারণা ছিল, আল্লাহর প্রতি কোন স্টেপের কোন স্তরের ঈমান তাদের ছিল, একটু বোঝানোর জন্য বিশাল ইতিহাস থেকে একটু শোনাবো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা শোনাবো, শুনি আমার আলোচনা রীতি টানবো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিন সন্তান হয় না, বয়স অনেক। এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে কি উত্তম ওয়ারিসদার দিবে না, আমাকে সৎ সন্তান দান করুন। এই জন্য যাদের সন্তান হয় না, বাবার কাছে যাবেন, হুজুরের কাছে যাবেন, ওই মাজারের কাছে যাবেন, এর কাছে না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, তিনি কার কাছে চাচ্ছেন? তার রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দান করুন। যাদের নতুন বিয়ে করেছেন, স্ত্রীকে শিখিয়ে দিবেন, মা বোনেরা শিখবেন, আপনারা শিখবেন, সাথে সাথে আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য হলে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, চলতে ফিরতেই দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আচ্ছা, দীর্ঘদিন সন্তান না হওয়ার পর যখন হঠাৎ করে আল্লাহ একটা সন্তান দেয়, ওর প্রতি মহব্বত ভালোবাসা অনেক কম হয়, তাই না? কি হয়? অনেক বেশি। দীর্ঘদিন পরে সন্তান, কতটুকু ভালোবাসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। সন্তানটা যখন উপযুক্ত হলো, চলাচলের উপযুক্ত হলো, একটু বয়স হলো, তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করলেন। কোথায়? মক্কার দিকে। তখন তো আর মক্কা যেমন দেখছেন এই মক্কা এরকম ছিল না, যাচ্ছেন মরু আর মরু, পানি নাই, কিচ্ছু নাই। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারাতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজেরাকে মরুর প্রান্তরে রেখে চলে যাচ্ছেন। মা বোনেরা ভালো করে শুনবেন, মরুর প্রান্তরে রেখে যাচ্ছেন, পানি নাই, সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান, অল্প বয়স্ক সন্তান, একে নিয়ে মরুর প্রান্তরে কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন? পারবেন মা বোনেরা থাকতে? আজকেরকার মা বোনেরা থাকবে? কোনো ব্যবস্থা নাই। চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলছেন ইয়া ইব্রাহিম, হুয়া ইয়ালতাফিতু ফাকালাত আল্লাহু আমারাকা বিহাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকায় না। আল্লাহর আদেশ, তোমার সন্তান, এত আদরের সন্তান, শেষ বয়সের একটা সন্তান মরুর প্রান্তরে রেখে আসা, আপনি পারবেন? আমি জুমার খুতবা দিতে এসেছি, আল্লাহর রহমতে আমার 2টা যমজ বাচ্চা, এরপরে আরেকটা ছোট বাচ্চা হয়েছে। তাদেরকে যখন রেখে আসি একটু মায়া লাগে, মনে হচ্ছে একদিন দেখতে পারি না। যেহেতু 3 ছেলে, এরপরেও মায়া মহব্বত লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন মহব্বত, কেমন ভালোবাসা, ভালোবাসার টানে আল্লাহর আদেশ যদি বাস্তবায়ন না করতে পারে, এই জন্য সন্তান স্ত্রীর দিকে তাকায় না। স্ত্রীও বুঝতে পারতেছে ইব্রাহিম আমাকে এই মরুর ভিতরে রেখে যাচ্ছে কোথায়। এরপরে যখন না তাকায়, তিনি বলছেন শুধু একটা কথার উত্তর দিয়ে যান, স্বামী আমার, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহকে আপনাকে এই আদেশ করেছেন এখানে রেখে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারা বিরাসিহি আই নাম, শুধু মাথা দিয়ে বললেন, মাথা নাড়াইলেন যে হ্যাঁ
আল্লাহ তোমাকে এখানে রেখে যেতে বলছে, এই জন্যই রেখে যাচ্ছি। বাচ্চার দিকে তাকাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য কেমন প্রতিজ্ঞাবদ্ধ যে বাচ্চা, স্ত্রীর মায়া মহব্বত যেন আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে আমাকে পিছু টান না দেয়। ফাকালাত হাজেরা বলছেন, ইদান লা ইউযাইয়ুনা আল্লাহ, যদি আল্লাহ আদেশ করে থাকে। হাজেরার ঈমান দেখেন, আল্লাহর প্রতি ধারণা দেখেন, তার কেমন ধারণা। মরুর প্রান্তরে রেখে যাচ্ছে তার স্বামী, আর তিনি বলতেছেন খাবার নাই, একটু পরে পানি পাবে না, একটু পরে বাচ্চাটা ক্ষুধার্ত লাগবে, কোথায় থাকবে? বাঘ আসবে না কি আসবে, শিয়াল কুকুর আসবে, থাকার ঘর নাই, কিভাবে সে থাকবে? এত কঠিন পরিস্থিতিতে বলছেন ইদান লা ইউযাইয়ুনা আল্লাহ, যদি আল্লাহ এখানে থাকতে দিতে বলে থাকেন, তাহলে যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। ঈমান, আল্লাহর প্রতি ধারণা। মা বোনেরা, আপনি তো সকালবেলা যদি বাজার না থাকে, ফ্রিজে আপনি এক সপ্তাহ খাবেন এরকম বাজার আছে, ঘরে আছে, এরপরেও আপনার অভিযোগের শেষ নাই, এটা নাই সেটা নাই এটা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রেখে যাচ্ছে, কিচ্ছু নাই। ব্যাখ্যাতে পাওয়া যায় মানে মস্কে কিছু পানি আর কয়েকটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার। ঈমান তাদের, আল্লাহর প্রতি তাদের ধারণা দেখেন। ফাকানাল্লাহু ইনদা হুসনি যান্নি হাযিহিল মারআতাস সালিহা, হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি সুধারণার কারণে ফাতাফাজ্জারা মাউ যামযাম, একটু পরেই যখন চলে আসলো, ছেলে তৃষ্ণা লাগলো, দুধ দিচ্ছে, দুধ পান করতে পারছে না, মা ক্ষুধার্ত, কি খাওয়াবে? তিনি একবার সাফায় উঠে যাচ্ছেন, একবার মারওয়ায় উঠে যাচ্ছেন, কোথাও পানি পাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আশ্চর্য নিদর্শন দিলেন, কারণ এই মহিলা আল্লাহর প্রতি সুধারণা রাখার কারণে তাকে এত উঁচুতে আল্লাহ পৌঁছিয়ে দিলেন, আল্লাহ জমজম পানি বের করে দিলেন। এই জমজম পানি কিয়ামত পর্যন্ত মানুষ খাবে। দেখেন আল্লাহর প্রতি সুধারণার কারণে তাকে কত বড় নিয়ামত দিলেন, যে জমজম পানি খেয়ে কেউ যদি কোনো ব্যক্তি যে নিয়তে জমজম পানি পান করে, ওই নিয়তটাই আল্লাহ কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জমজম লিমা শরিবা লাহু। প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বলবো, আল্লাহর প্রতি সুধারণা রাখা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন রেখেছিলেন, আপনিও আল্লাহর প্রতি ওই রকম সুধারণা রাখেন। ভাইদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মুহূর্তে যেভাবে আল্লাহর প্রতি সুধারণা রেখেছিলেন যে আল্লাহ আমার সাথে আছেন, ওভাবে সুধারণা পোষণ করেন। শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটা আল্লাহর প্রতি কি ধারণা পোষণ করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যাবেন মদিনাতে। কাফেররা তার পিছনে লেগে গেছে, আস্তে আস্তে ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করছে। দারুল আরকাম থেকে ইসলামের দাওয়াত প্রচার শুরু করছে। মক্কার যত কুরাইশের যত লিডার আছে সবাই খেপে গেছে নবীর উপর, নবীকে হত্যা করে ফেলবে, তাকে আর রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি হিজরত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। হিজরতের কথাটা যদি কাফেররা জানতে পারে, তাহলে হিজরত করতে দিবে না, তাকে হত্যা করবে। বিদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হিজরত শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সাথে যাচ্ছেন, গারে একটা গর্তের উপরে, একটা পাহাড়ের উপরে উঠছেন। ওখানে অনেক হাজিরা উঠেন, দেখেছেন, আমিও উঠেছি। পাহাড়টা এমন যেমন আমি এখানে দাঁড়িয়েছি, কোনো মানুষ যদি এটার নিচে বসে থাকে, আমি যতই এদিকে তাকাই, নিচের দিকে না তাকাইলে দেখতে পাবো না। পাহাড়টা উঠে এমন একটা গর্ত যে পাহাড়ের উপরে শুধু দূরের মানুষ দেখা যায়, নিচের দিকে না তাকাইলে আর দেখা যাবে না। এমত অবস্থায় মক্কায় গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে যে নবী এবং আবু বকর আমাদের মক্কা নগরী নষ্ট করে এবার মদিনায় যাচ্ছে, মদিনাও নষ্ট করে দিবে, সুতরাং ওদেরকে যেতে দেওয়া যাবে না, ওদেরকে হত্যা করতে হবে। কয়েকটা টিম গঠন হয়ে গেল, তাদেরকে কিভাবে বাধা দেওয়া হয়। এইবার কয়েকজন মানুষ মুশরিকরা ঘোড়া নিয়ে উট নিয়ে ছুটছেন খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে এই পাহাড়ের উপরে চলে আসছেন। এমত অবস্থায় এই ঘটনাটা আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা কথোপকথন হয়। কথোপকথনটা কি দেখেন,
ইয়াখরুজু মিন মাক্কাতা মুহাজিরান মুতাখাফিয়ান ফায়াতলুবুহুল মুশরিকুন হাত্তা ওয়াসালু ইলাল গার ওয়া লাম ইয়াবকা বাইনাহু ওয়া বাইনাহুম ইল্লা খাতওয়াত। তারা নবী এবং আবু বকরকে ধরার জন্য এমন জায়গায় পৌঁছাইছে যে আর 2-1 কদম দিলেই দেখতে পাবে। খুতওয়াতুন মানে 1 কদম, 1 পা। এরপরে বলতেছেন ওয়াকানা ওয়াসিকান মুস্তাইকিনান বিওয়াদি রাব্বিহি মুহসিনাদ যান্ন বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে রাখতো। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিস ফিস করে আবু বকর আল্লাহর নবীর কানে বলতেছেন, কুলতু লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন, আমি ওই গারের ওই গর্তের মধ্যে থেকে আল্লাহর নবীকে কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। আল্লাহ রাসূল, ওরা আমাদের মাথার উপরে, ওরা যদি শুধু নিচের দিকে তাকায়, ওদের পায়ের পাতার দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, শত্রু উপরে, হাতে তরবারি, নিচের দিকে তাকাইলেই তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলবে। আপনার এই অবস্থায়, এই বিপদের মুহূর্তে কেমন ধারণা হতো আপনার ঈমান নিয়ে? আপনি কি করতেন এটা একটু চিন্তা করেন, তাহলেই আল্লাহর প্রতি সুধারণা না কুধারণা, কেমন ধারণা, ঈমানের স্তরটা কতটুকু বুঝতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বললেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। ফাকালা, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে বলছেন, ফাকালা ইয়া আবা বকর মা দন্নুকা ইয়া আবা বকর বিইথনাইনি আল্লাহু তাআলিতুহুমা। আবু বকর, আল্লাহর প্রতি তোমার কেমন ধারণা যে আল্লাহ, তুমি এবং আমি, আমাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর প্রতি তোমাদের কেমন ধারণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান দেখে সাথে সাথে তিনি বলে ফেললেন যে ফাআমাল্লাহু আবসারহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখটাকে অন্ধ করে দিলেন। তারা নিচের দিকে আর তাকাতে পারলেন না। ইল্লা তানসুরুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন এবং শত্রু মুক্ত করে তারা অনায়াসে মদিনায় হিজরত করে ফেললেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণাটা কেমন ছিল? প্রিয় ভাইরা আমার, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এইটা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন বিপদের মুহূর্তে গারে হেরায়, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ, আজকে আমরা বিপদে আছি, 83 লাখ টাকা হয়ে গেছে, 17 লাখ টাকা দিলেই আমরা এই সপ্তাহে জমিটা রেজিস্ট্রি করতে পারবো। তোমার প্রতি সুধারণা করি, তুমি গায়েবের সাহায্য করেন, বিপদে আপনি সাহায্য করুন। আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসাকে আল্লাহ সাহায্য করুন। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। এটা ওইরকম কোনো বিপদই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার মনে উদ্রেক সৃষ্টি করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যবস্থা করবেনই। আপনারা একটু নক করবেন, একটু 2-1 জনকে জানাবেন যে আমরা এই অবস্থায় আছি, এইটুকু জানানোর দায়িত্বটাই আপনার। আর আল্লাহর কাছে একটু দোয়া করবেন, দোয়াটা করতে ভুলবেন না, একটু দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কবুল করুন। কার দোয়া কখন কবুল হয় এটা জানি না। আমি আসলাম, আমি তো ওইরকম ধনী মানুষ না যে 50,000 1 লাখ টাকা দিয়ে দিব। শুধুমাত্র লঞ্চে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কাছে খাস দোয়া করি, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। আপনারাও দোয়াতে একটু শুরু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ সাহায্য করবেনই। আপনারা জেনে রাখুন, এই মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। আপনি যদি থাকতে না পারেন, আপনি যদি এখানে সাহায্য সহযোগিতা করে এইটার ভিত্তিতে যদি অংশীদার হতে না পারেন, এটা ব্যর্থতা আপনার। আপনি এখানে অংশীদার হন আর না হন, এটা হবেই ইনশাআল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ করবেনই। আমি অংশগ্রহণ করতে না পারলে এটা আমার ব্যর্থতা। প্রিয় ভাইরা আমার, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবকা বাকি থাকবেন, আর পৃথিবীতে কিচ্ছু থাকবে না। সর্বশেষ ইসরাঈলী রাওয়ায়াত, এবং কি যিনি মালাকুল মাউত, তারও মৃত্যু হবে। মালাকুল মাউত, যদিও এটা ইসরাঈলী রাওয়ায়াত, কিন্তু ঘটনা অত্যন্ত কঠিন বিষয়। যিনি এত মাখলুকাতের জান কবজ করলেন, জান কবজ করার পর পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
বলবেন মালাকুল মাউতকে, আর কে কে আছে? বলছেন আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন তোমার জানটা আমাকে দিয়ে দাও। মালাকুল মাউত তার জানটা আল্লাহর কাছে যখন দিবে তার এত কষ্ট হবে, তখন সে বলবে যদি আমি জানতাম মানুষের জান, মাখলুকের জান কবজ করা এত বড় কঠিন, তাহলে আমি জীবনে কোনোদিন এই দায়িত্বটা নিতাম না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। এরপরে তার জানটাও বের করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাথে সাথে কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আসমান ও জমিন আল্লাহর হাতে নিয়ে, পেঁচিয়ে আল্লাহর হাতে নিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক আইনাল জাব্বারুন, আমি বাদশা। যারা দুনিয়াতে অহংকার করত তারা কোথায়? কেউ থাকবে না, সম্পদশালী ধনী গরিব কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট থাকবেন, আর থাকবেন আপনার নেক আমল। আজকে অসংখ্য নেক আমল, মানুষকে খাওয়ালেও নেক আমল, এটা একবার, মানুষকে দান করলেও নেক আমল, উমরা করলেও নেক আমল, হজ করলেও নেক আমল, কিন্তু মসজিদের জায়গা কেনার জন্য যে নেক আমল, যে সাদকা জারিয়া, এটা যতদিন কিয়ামত পর্যন্ত, যেহেতু এটা ওয়াকফ করা, এই ওয়াকফকৃত সম্পত্তি এটা কেউ এমনিতেই দখল করতে পারবে না। আল্লাহ না করুক যদি ইন্ডিয়ার মতো কোনো শাসক না আসে, যতদিন মুসলমান বাংলাদেশ এটা টিকে থাকবে ততদিন এই জায়গা থাকবে, এর উপর ইবাদত বন্দেগী হবে। আপনি মরে যাবেন, যুগ যুগ আপনার হাড্ডি অস্থি কিচ্ছু পাওয়া যাবে না, কিন্তু এখানে 100 200 500 1000 2000 50,000 টাকা দান করেছেন, এইটার সওয়াবটা অনন্তকাল কবরে আপনার পৌঁছতে থাকবে। আল্লাহ আমাদের এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, বলবো আপনার সাধ্য অনুপাতে অংশগ্রহণ করুন। আপনার 1 টাকা দান অন্যের 1 লক্ষ টাকা দানের সমান হতে পারে। একজনের 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা থেকে 1 লাখ টাকা দান করেছে, আপনার 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা থেকে 1000 টাকা দান করেছেন, দুইটার সমান সওয়াব। কারণ কিভাবে? কারণ তার আয় অনুপাতে সে দান করেছে, আপনার আয় অনুপাতে আপনি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের খবর জানেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এখানে সাহায্য করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল মুমিন উহসিনা যন্ন বিআহসানি ফাআহসানাল আমাল। প্রিয় ভাইরা আমার, আজকে যে আমলের কথা বললাম, এই আমলটা আমরা যদি করতে পারি, বিশেষ করে কিছু অবস্থাতে একটা সুধারণা পোষণ করতে হয়। সবসময় সুধারণা, বিশেষ করে মৃত্যুর সময় আমরা যদি সুধারণা পোষণ না করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় কালটা আমাদের নষ্ট হয়ে যাবে। বিশেষ করে দোয়া করার সময় কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি সুধারণা না করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। আপনি দোয়া করতেছেন আর মনে করে ভাবতেছেন 17 লাখ টাকার ব্যবস্থা করার মতো কি রায়পুরে মানুষ আছে, সাই কি দোয়া করে? আমি দোয়া করি যে এটার ব্যবস্থা হবেই। এই জন্য আল্লাহ নবী দোয়া করার সময় আল্লাহর প্রতি সুধারণা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া'লামু উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া করো তোমরা সুনিশ্চিত জানো যে আল্লাহ দোয়া কবুল করবেনই। এই সুনিশ্চিত জেনে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই। ওয়া'লামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কালবিন গাফিলিন, জেনে রাখো কালবে গাফিল মানে অন্তর গাফিল, আল্লাহমুখী না। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, দোয়া করলেন। কি দোয়া করলেন? এটা মুকিনুন বিল ইজাবা হলো। দোয়া করবেন, চোখের পানি পড়বে। দোয়া করছেন, নিজের জন্য দোয়া করবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, গোটা উম্মতের জন্য দোয়া করবেন, সিরিয়ার মানুষ সকলের হক দিবেন। এরপরে নিজের জন্য চাবেন আল্লাহ সকলের তুমি নেক মাকসাদ পূর্ণ কর। এরপর দোয়া করতে করে অন্তর থেকে জানান দিবে যে আল্লাহ ইনশাআল্লাহ দোয়া কবুল করবেনই। আলহামদুলিল্লাহ, যতবার দোয়া করেছি কোনোদিন আমি এ পর্যন্ত এমন দোয়া পাই নাই যে দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। আমি যে দোয়া করেছি প্রত্যেকটা দোয়া, আমি আমার জীবনে এমন কোনো দোয়া পাই নাই যে দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। এই জন্য আমি কখনো দোয়া করলে তখন চিন্তা করি যে ছোটোখাটো দুনিয়াবি এই বিষয়টা আল্লাহর কাছে চাবো না, সবার আগে কি চাওয়া দরকার? জান্নাত চাওয়া দরকার। কারণ দুনিয়াতে যদি আমি 100 তলা বিল্ডিংয়ের মালিকও হই, ওইটা ছেড়ে আমার যেতে হবে। অতএব সবার আগে আমি চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসাল আ'লা ওয়া আউযু বিকা মিনান নার। এই জন্য দোয়ার মধ্যে কম্পালসরি এটা আমি রাখি, আপনিও ওইটা রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাতাল ফিরদাউসাল আ'লা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি জান্নাতুল ফিরদাউস চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ এইটা পাওয়ার চাইতে বড় পাওয়া আর কিছু নাই। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কথাটা বলতে চেয়েছিলাম, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার একটা উক্তি এই ধারণা সম্পর্কে। দেখেন,
যে মৃত্যুর সময় মানুষ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। কি ধারণা পোষণ করবে? আমার রব, আমি যত সাধ্য চেষ্টা করেছি ইবাদত বন্দেগী করার, আল্লাহ এখন আমার মৃত্যুর সময়, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছি, আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, অনেক অপরাধ অনেক অন্যায় করেছি, আল্লাহ আমি বেঁচে থাকার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমার দ্বারা অনেক পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করবেন এই ধারণা নিয়ে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু জীবিত থাকা অবস্থায় এই ধারণা করে মৃত্যুবরণ করা যাবে না। পাপ করতে থাকি, মৃত্যুর আগে ভালো ধারণা করব, আল্লাহ মাফ করে দিবেন, চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা বিল মাউত, যখন কোনো মানুষকে দেখবে মানুষ মৃত্যুবরণ করতেছে, মৃত্যুর কাছাকাছি সময়, ফাবাশশিরু, তাতে সুসংবাদ দাও। মৃত্যুর সময় কি সুসংবাদ? একটা মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, গড়াগড়ি করতেছে, একটু পরেই মারা যাবে। একটা মানুষ দীর্ঘদিন অসুস্থ, চোখ মুখ উল্টে যাচ্ছে, আপনি দেখতেছেন মারা যাবে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ফাবাশশিরু, এই সময় কখনো দুঃসংবাদ দিয়ে না, সুসংবাদ দাও, যদিও তুমি জানো এই লোকটা খারাপ, হ্যাঁ, কিন্তু কি করো? ফাবাশশিরু হাত্তা ইয়ালকা রাব্বাহু ওয়া হুয়া হুসনুল যান্নি বি, যাতে করে সে আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, খারাপ ধারণা নিয়ে না যায়। এই জন্য মৃত্যুর সময় মানুষকে যে উপদেশ দিবেন ভালো ধারণা, হ্যাঁ, বলেন আল্লাহ ক্ষমা করে দিন আপনাকে, আল্লাহ মাফ করবেন আপনাকে, আস্তাগফিরুল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই দোয়া পড়েন, যত খারাপ হোক তাকে ভালো ধারণা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে এই ব্যবস্থা করে দিন। ওয়াইদা কানা হাইয়ান, আর যদি কোনো মানুষ জীবিত থাকে, হাই থাকে, ফাখাউফুহু, তাকে ভয় দেখাও, হ্যাঁ, বিরব্বিহি আযজা ওয়া জাল্লা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওহে ব্যক্তি আল্লাহকে ভয় করো, সুদ খেও না, ঘুষ খেও না, আল্লাহর পথে চলো, খাউফু, তাকে ভয় দেখান, হ্যাঁ, আল্লাহর আযাবের কথা বলেন, আল্লাহর কঠিনের কথা বলেন। আল্লাহ বাদশা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহ পাকড়াও বড় কঠিন, এই ধরনের কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দিয়ে আজকের খুতবার ইতি টানছি। তার যে কথা, মৃত্যুর সময় মানুষকে সুধারণা দিতে, আমরা যেন সেই ধারণা দিতে পারি, সুধারণা নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন। আর জীবিত থাকা অবস্থায় আল্লাহ যেন ভয় করতে পারি, আল্লাহকে ভয় করে যাবতীয় পাপ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম, বিষয়টা হলো অন্তরের ইবাদত। অন্তরের অনেকগুলো ইবাদত, তোর মধ্যে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখা, অন্তরের অনেকগুলো ইবাদত, আল্লাহর প্রতি সুধারণা করা। এই ইবাদতটা আমরা অনেকেই জানি না যে আল্লাহর প্রতি আমাদের কখন কিভাবে সুধারণা পোষণ করতে হবে। সদা সর্বদা আল্লাহর প্রতি সুধারণা করতে হবে। বিপদে সুধারণা, নিয়ামত প্রাপ্ত হলেও সুধারণা, হ্যাঁ, যত বড় বিপদ হোক না কেন এই ধারণা করতে হবে এই বিপদটা আল্লাহ আমাকে কল্যাণের জন্য দিয়েছেন, তাহলে দেখবেন বিপদটা কল্যাণকর হয়ে যাবে। আমি যদি নিজেকে নিজে বলি, আমি যখন এই সাদ্দারপুর তাওহীদ মসজিদের দীর্ঘদিন এখানে ছিলাম, অনেকে আপনারা জানেন, আপনাদের রায়পুরের সাথে সংশ্লিষ্ট ছিলাম, হঠাৎ করে যখন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত হলো, চলে যাব, তখন আমি একটা খুব চিন্তিত হয়ে গেলাম। কিন্তু আল্লাহর প্রতি সুধারণা রাখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কখনো এই পর্যন্ত কোনোদিন কখনো কষ্টে ফেলেন নাই, আমাকে কখনো কষ্টে ফেলবেন না। আমার জীবনে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কখনো কোনোদিন কোনো কষ্টে পড়ি নাই, আলহামদুলিল্লাহ। এরপরে আমি বিয়ে করতে চাইলাম না, বিয়ে করব মাত্র ছোট্ট একটা মাদ্রাসায় চাকরি করি, এরপরে মদিনায় হলো, মদিনায় হওয়ার পর বিয়ে শাদী করব, ওখানে মুকাফা স্কলারশিপ দেয় মাত্র 900-1000 রিয়াল, এই টাকা দিয়ে নিজেই চলবো না স্ত্রী সন্তান নিয়ে চলবো। এইবার স্ত্রী হলো, বিয়ে শাদী হলো, এরপরে চিন্তা করলাম আল্লাহ কিভাবে চলবে এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সন্তান, যমজ সন্তান দিলেন। আল্লাহ কয় তোর বউ নিয়ে চলতে পারবি না, ডাক তোর 2টা সন্তান দে। আরও চিন্তা, কিন্তু ভিতরে সুধারণা, আল্লাহ আমাকে কখনো কষ্ট ফেলবেন না। আল্লাহ 2টা সন্তান দিলেন, সাথে সাথে নিয়ামত আল্লাহ খুলে দিলেন। 2টা সন্তান আল্লাহ এই পর্যন্ত হলেন, এরপর আরেক সন্তান আল্লাহ আরো বারাকা দিলেন। আমি জীবনে কখনো কোনোদিন এই পর্যন্ত উন্নতি ছাড়া কখনো অবনতি পাই নাই।
আল্লাহর প্রতি সুধারণা রাখার কাছে নয়, এটা গর্ব করে বলছি না। আপনি আল্লাহর প্রতি সুধারণা রাখুন, আল্লাহ আপনাকে কল্যাণের পথে ফিরে দিবেই, কল্যাণ দিবেই। আমি চোখ দিয়ে অন্যায় দেখতেছি, আমি চোখ দিয়ে মনে করতেছি আমার বাগানটা নষ্ট হয়ে গেল, আমার এই ডিলারশিপটা বাতিল হয়ে গেল, আমার এই ব্যবসাটাই লস হয়ে গেল, আমার এই ব্যবসাটা এটা হয়ে গেল। আমি দেখতেছেন, এই জন্য একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল। হ্যাঁ, একজন চামু হাজি মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া পরিচালনা করেন, ওনার একটা চামড়ার জাহাজ সাগরে ডুবে গেছেন। ঘটনাটা জানেন না? বংশালের একজন চামু হাজি, হ্যাঁ, উনি মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া চালান। ওনার কোনো সন্তান ছিল না, তো উনি মাদ্রাসার ছাত্রদেরকে সন্তান মনে করতেন। চামড়ার জাহাজ, বাংলাদেশের যত চামড়া বাইরে যায় তার 5% তার। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, ধনাট্যশীল ব্যক্তি, তার কাছে তার ম্যানেজার খবর দিল যে হ্যাঁ মহাজন, আপনার তো চামড়ার একটা জাহাজ, এইভাবে একটা জাহাজ, চামড়ার জাহাজ যেটা বাইরে এক্সপোর্ট করতেছে, ওটা যদি, তখন সে ম্যানেজারকে বলছে, তুমি জাকাতের ঠিক মতো হয়তো আদায় করো নাই, আল্লাহ এই জাকাতের কারণে হয়তো এরকম তুমি হিসাব করো, আমার জাকাতে হয়তো কোনো ত্রুটি আছে কিনা। দেখেন তার ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চামড়ার ডুবন্ত জাহাজকে উদ্ধার করে দিয়েছে। আল্লাহর সুধারণা। মদিনার একজন শেখ ইউসুফ আল উতাইর, তিনি এখনো, আপনি মদিনাতে যান, মদিনাতে তিনি হাজিদেরকে ডেকে ডেকে 6 তলা একটা বিল্ডিংয়ের নিচে অনেক বাবুর্চি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতটা দান করেন, ওই রকম দানবীর আমি কখনো কাউকে দেখি নাই। হ্যাঁ, উনি দান করেন নিজ হাতে, উনি দান করেন, হাজিদেরকে ডেকে নিয়ে খাওয়ান, লুক ফিট করে রাখছে, গাড়ি দিয়ে রাখছে, হাজিদেরকে নিয়ে এসে সসম্মানে খাওয়া, আবার বিদায় দেন, আবার পারলে হাদিয়া দিয়ে দিবেন। এই ব্যক্তি তিনি বলছেন, হ্যাঁ দেখবেন যে সাফা একটা টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, ওই যে ঘড়ি যেটা আছে, এই ঘড়ির টাওয়ারের সাথে একটা বিল্ডিং আছে, দেখবেন সাফা টাওয়ার। দেখেছেন কিনা সাফা টাওয়ার? হ্যাঁ, মক্কার আশপাশে সব ভেঙে ফেলছে, কিন্তু সাফা টাওয়ার ভাঙে নাই। কেন ভাঙে নাই? উনি সাফা টাওয়ারকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিচ্ছে। ওই সাফা টাওয়ার থেকে যত টাকা পয়সা আছে সব আল্লাহর রাস্তায় খরচ করে। উনি এক আলোচনার মধ্যে বললেন, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, ওটা যদি আল্লাহ না চান ওটা আমার কি রাখা দরকার? তো আল্লাহর জিনিস আল্লাহ রক্ষা করছেন কিভাবে? ওই সাফা টাওয়ার যদি ভাঙে, তাহলে ওয়াচ টাওয়ার যেটা 110 তলা, ওই যে বড় গরিব যে বিল্ডিংটা, ওটার ক্ষতি হবে। এই জন্য সরকার ওটা ভাঙে নাই। উনি বলতেছেন ওটা ভাঙবে কি, ওটা আল্লাহর জিনিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কার? এটা আল্লাহ। আল্লাহ এটা রক্ষা করবেন, এটা আল্লাহর ঘর, আল্লাহ এটার হেফাজত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যবস্থা করবেন। আমরা এই ধারণা পোষণ করি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا أوطاننا، اللهم آمنا أوطاننا، اللهم آمنا أوطاننا. اللهم تقبل مسجدنا، اللهم تقبل مسجد عبد الله بن عباس رضي الله تعالى عنه. আল্লাহ আমাদের মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করছে তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আপনার প্রতি সুধারণা পোষণ করার তৌফিক দান করুন। সুধারণা নিয়ে আল্লাহ আমাদের মৃত্যু দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.